স্ট্রংরুমের সামনে তুলকালাম। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন পটাশপুর বিধানসভা তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক। আইসির অপসারণের দাবিতে ওঠে স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক। নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পীযূষ কান্তি পণ্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার দাবি, নিয়ম বহির্ভূতভাবে এক প্রার্থীর প্রতি পুলিশের এই বিশেষ আনুকূল্য নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণঅবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এ চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে এগরা আইসি। এর সাসপেন্ড চাই। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রংরুম সংলগ্ন চত্বর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এগরা মহকুমা শাসক মঞ্জিত যাদব, যিনি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে তাতে কাজ না হওয়ায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে তৃণমূলের বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। গতকাল আমরা মমতা ব্যানার্জি নাটক পুরো দিন মিথ্যাচার দেখেছি, শুনেছি। পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির চরিত্র, তার কার্যকর্তাদের চরিত্র বুঝেছে। আজকে সেই ঘটনা ঘটানোর জন্য এখানে স্ট্রং রুমে এসে নাটক করছে। তার যিনি প্রার্থী হয়েছেন উনি নাটক শুরু করেছেন। পরবর্তীতে এলাকা শান্ত রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত পুলিশ আধিকারিককে অবিলম্বে সরানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। স্বাভাবিকভাবেই তৃণমূলের তরফে ওঠা অভিযোগকে একেবারে যে উড়িয়ে দেওয়া যায় না তা বলাই বাহুল্য। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।